আজকে আমার দেশে ফেসবুক, ইউটিউব এবং ব্লগের মাধ্যমে স্কুল কলেজ না শুধু মাদ্রাসার ছাত্ররাও নাস্তিক হয়ে যাচ্ছে এই তথাকথিত বিজ্ঞানের খপ্পরে পড়ে। এজন্য আমার এই ৩-৪ বছরের আলোচনার মূল বিষয়টাই থাকে বিজ্ঞান ও দর্শনের মিথ্যা ও অসারতাকে প্রমাণ করা, যেন আমার দেশের মুসলিমদের কলিজার টুকরা সন্তানগুলো কাফের মুশরিক নাস্তিক না হইতে পারে। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, তো এরপর হচ্ছে জিহ্বা। জিহ্বার পাওয়ার কতটুকু? মেডিকেল সায়েন্স বলে আপনি যে স্বাদ গ্রহণ করতে পারেন সেই জন্য প্রতিটা মানুষের জিহ্বায় আল্লাহ রাব্বুল আলামিন 10,000 টেস্টিং বার্ড লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? কত হাজার? 10,000 টেস্টিং বার্ড আছে বলে আপনি স্বাদ পান টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই, চিটাগাঙ্গের ছুরি মাছের, লইট্টা মাছের শুটকি, ঢাকা নারায়ণগঞ্জে কি আছে আমি জানি না, বেশি বলতেও পারি না, আমি নিজে নারায়ণগঞ্জের, ঠিক কিনা? আর আপনারা আছেন ঢাকায় নাকি? ঢাকা না? আপনি আছেন ঢাকা, আমি নারায়ণগঞ্জের, আমার জন্মই নারায়ণগঞ্জে, তা নারায়ণগঞ্জের সমালোচনা কেমন করে করি, ঠিক না? নারায়ণগঞ্জের একটা বদনাম সারা দেশে আছে সন্ত্রাসের কারণে, এই একটা বদনাম আছে। এই কলঙ্ক থেকে আল্লাহ নারায়ণগঞ্জকে রক্ষা করুন, বলুন আল্লাহু আমিন। খারাপ মানুষের সাথে ভালো মানুষও নারায়ণগঞ্জে কম নাই, আছে কিন্তু অনেক ভালো মানুষও আছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, তো এই যে জিহ্বা আপনার, আপনি এর মাধ্যমে স্বাদ নেন, স্বাদ যেন নিতে পারেন সেজন্য আল্লাহ তাআলা টেস্টিং বার্ড লাগাই দিয়েছেন জিহ্বায়। টাঙ্গাইলের সমসম একটা জিহ্বায় না দিয়া কপালে ঘষলে কেমন মজা লাগবে? দিতে হবে কই? জিহ্বায় দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আপনার স্বাদ কতটুকু সীমিত চিন্তা করতে পারেন? আপনি যত হাজার রকমের খাদ্য খান, স্বাদ পান মাত্র 6টা। করকম, ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। কয়টা হলো? 6টা। ঝাল, মিষ্টি, টক, ন্যানো, তেতো, পানসা। তবে যারা সিগারেট খায় ওরা আবার 7 নাম্বার কোন স্বাদ পায় কিনা আমি জানি না। তাহলে আপনার জিহ্বাটাও লিমিটেড, এটা কি কথা বলে না? তারপর হচ্ছে আপনার নাক, নাকের ব্যাপারে আর কি বলবো? আপনার নাকের চেয়ে প্রখর শক্তি রাখে পিঁপড়ার নাক। আপনার আগে ও গ্রান পায়, আপনার আগে এসে সে খাদ্য উদ্বোধন করে। তাহলে পিঁপড়ার নাকের পাওয়ার বেশি না আপনার নাকের পাওয়ার বেশি? তারপর চামড়া, চামড়া আর কতটুকু? আপনি যদি একটা মোমবাতি এখানে লাগান তাপ পাবেন, 2 হাত দূরে তাপ লাগবে? তাহলে আপনার ইন্দ্রিয় পাওয়ারটাও খুব কম। পৃথিবীর যত বড় বিজ্ঞানী আর দার্শনিক হোক, তার জ্ঞান অর্জনের মাধ্যম মোটেই 5টা, আর এই 5টার ক্ষমতা সসীম, লিমিটেড, সীমাবদ্ধ। এই জন্য বিজ্ঞান ও দর্শনের জ্ঞানটা ত্রুটিপূর্ণ, সংশয়পূর্ণ, কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান, সসীম, সীমাবদ্ধ। আর কোরআন অসীমাবদ্ধ, অসীম। সুবহানাল্লাহি বিহামদি, যালিকাল কিতাব লা রাইবা ফি, সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ড আল্লাহর কোরআন। আপনি চিন্তা করে দেখুন, পূর্বে নবীগণ এক একটা মুজিজা দেখিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি মুজিজা দেখান নাই। কিন্তু নবীগণ যারাই বিদায় নিয়েছেন তারাও বিদায় নিয়েছেন, তাদের মুজিজাও বিদায় নিয়েছে। ঠিকটাও তো মিয়া ঠিক মতো কইলা না? হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে 9টি মুজিজা তিনি দেখিয়েছেন। তার সবচেয়ে বড় মুজিজা ছিল তার হাতের লাঠি। সুবহানাল্লাহ। ওটা কি বেতের লাঠি না বাঁশের লাঠি? কেমন লাঠি আল্লাহ নিজে বলে দিয়েছেন। আল্লাহ তাকে বলছেন যাও ফেরাউনের কাছে। ফেরাউন 80,000 বর্গ মাইল, 9.5 লক্ষ বর্গ মাইল স্টেটের সে রাজা। নিয়মিত সৈন্য ছিল তার প্রায় 1 লাখ, লক্ষ লক্ষ ঘোড়সওয়ারি ছিল তার 80,000। কত বিশাল শক্তি পাওয়ার তার।
মুসা নবীকে আল্লাহ বলেন যাও ফেরাউনের কাছে যাও। কি নিয়ে যাবে? শক্তি লাগবে না? কথা বলে না। মুসাকে আল্লাহ ডেকে বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়। আল্লাহ ডেকে বললেন মুসা রে তোমার ডান হাতে কি? তিনি বললেন আল্লাহ আমার লাঠি। আল্লাহর সাথে কথার সুযোগ পাইয়া তিনি কথা লম্বা করছেন, এই লাঠিতে ভর দিয়ে চলি, আমি আমার বকরিগুলোকে পথ দেখাই, আরো অনেক কথা তিনি বলেছেন। আল্লাহ ডেকে বললেন قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى। আল্লাহ ডেকে বললেন মুসা লাঠিটা ছেড়ে দাও। তিনি লাঠিটা ছেড়ে দিলেন, মুহূর্তের মধ্যে লাঠিটা একটা দ্রুত ধাবমানশীল সাপ হয়ে দৌড়াতে লাগলো। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ বলেছেন সুবানুন আযীম, বিরাট অজগরের রূপ নিয়েছিল। মুসা নবী নিজেই ভয় পেয়ে গেছেন, এক পাও আগান দুই পাও পিছান, যে এতক্ষণ কি নিয়ে হাঁটছি, এ তো আস্ত সাপ হয়ে দৌড়ায়। আল্লাহ তাআলা তাকে ডেকে বললেন قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। আল্লাহ বললেন মুসা ভয় পাইস না, তুই ধর, তুই ধরলে আমি লাঠিরে পূর্বের সুরতে ফিরে আনবো। মুসা নবী ধরলেন, সাপ হয়ে গেল লাঠি। এবার তার সাহস বাড়ছে কেমন? মনে মনে কয় ফেরাউন তোরে দেখে ছাড়বো, তোর কদ্দুর পাওয়ার আছে। সুবহানাল্লাহ কইবেন না বিয়াসা। মুসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মুজিজা সেই লাঠিটা আজকে ইহুদিদের কাছে নাই। যদি থাকতো তাহলে ফিলিস্তিনে হামাসকে মারার জন্য তো আর বোমার দরকার হইতো না, লাঠি চাললেই হইতো। মুসা নবীও গেছে, তার মুজিজাও চলে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাম, ইমামে বাইহাকি সুনান বাইহাকিতে হাদিস উল্লেখ করেছেন আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদ। আল্লাহর হুকুমে হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহা হাতে নিতেন পানির মতো গলে যেত। আপনি পারবেন লোহা গালাইতে? কথা বলে না। লোহা গালাতে কতটুক শক্তি লাগে জানেন? 3200 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপ। অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন, এই দুইটা গ্যাস এক করলে ওই গ্যাসের নাম অক্সি অ্যাসিটিলিন। ওই গ্যাস দিয়ে আপনি মাখনের মতো লোহাকে কাটতে পারবেন। তাপ লাগবে কত? আরে আমি কবরস্থানে না, মাহফিলে আছি। কত তাপ লাগবে? 3200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। আর দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি ছিলেন শাসক। এই যে ওল্ড টেস্টামেন্ট বাইবেলে দাউদকে বলা হয়েছে কে ডি, কিং ডেভিড। কিং ডেভিড প্রায় 3000 বছর আগে তিনি এই ফিলিস্তিনে রাজত্ব করেছেন। বাইতুল মুকাদ্দাসকে তিনি সংস্কার করেছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝতে পারছেন? তিনি যুদ্ধ করতেন, অস্ত্র দরকার হতো, অস্ত্র বানাইতে তার কামারের দোকানে যাইতে হইতো না। লোহা ধরতেন, চাপ দিতেন, গলে যেত। মন মতো তরবারি, ঢাল, তীর, ধনুক তিনি বানায় ফেলতেন। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, তার সেই মুজিজা ইহুদিদের হাতে। কথা বলে না। হযরত ঈসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ, তার মুজিজা ছিল তিনি অন্ধ মানুষের চোখে হাত দিলে দৃষ্টি ফিরে পেত অন্ধ। যার মাথা টাক, মাথায় হাত দিলে চুল গজায় যেত। কুষ্ঠ রোগীকে হাত দিলে ভালো হয়ে যেত। মাটি দিয়া বানানো পাখি বিসমিল্লাহ বলে ফু দিতেন, পাখি উড়তো। হযরত ঈসা আল্লাহ তারে আকাশে উঠায় নিয়েছেন। ঈসা আছে কই? জোরে বলতে হবে। ইহুদিরা তারে যখন হত্যা করতে গেল মারতে পারে নাই। পারছে? আল্লাহ আসলে ঈসাকে আকাশে উঠায় নিয়েছেন। ইহুদিরা দেখতে ঈসার মতো একজনকে মেরে বলল ঈসা শেষ,
আল্লাহ বললেন না, যেটা মারছো এটা ঈসা না, এটা তো মিসা। ঈসা আছে কই? মুসলমানরা আছে ঈসানিয়া, খ্রিস্টানরা আছে মিসানিয়া। মুসলমানরা আছে আর খ্রিস্টানরা আছে মিসানিয়া। খ্রিস্টানদের খ্রিস্টান হইতে যে বিশ্বাস লাগে তার অন্যতম বিশ্বাস হচ্ছে দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন। এটা বাইবেলের একটা থিওরি, অর্থাৎ তারা বিশ্বাস করে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। এটা মিথ্যা কথা। ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই। ঈসার মতো সাদৃশ্য আল্লাহ দিয়েছিলেন অন্যজনকে, ওই লোকটাকে হত্যা করা হয়েছিল। ঈসা চলে গেছেন কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ ঈসা রুহুল্লাহকে নামাবেন। যখন তিনি আসবেন, নবী পরিচয় আসবেন না, তখন তার পরিচয় হবে উম্মতে মুহাম্মাদী। কিন্তু ভাইরা আমার, সেসব যুবক ভাইরা যারা নাস্তিক হয়ে যাচ্ছ, কাফের হয়ে যাচ্ছ, বেঈমান হয়ে যাচ্ছ, ব্লগারদের খপ্পরে পড়ে ইসলাম ছেড়ে দিচ্ছ, কান পেতে শুনে রাখো। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা কোরআন উম্মতের জন্য রেখে গেছেন। ১৫০০ বছর সময় পার হয়ে গেছে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যে মুজিজা রেখে গেলেন, সেই কোরআনের কোনো পরিবর্তন হয় নাই। সেজন্য ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর অগণিত বেশুমার মানুষ কোরআন দেখে দেখে ইসলামের সত্যতা উপলব্ধি করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের কারণে উম্মতে মুহাম্মদীর সংখ্যা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। বাড়তে বাড়তে কত বাড়বে আপনি চিন্তা করতে পারবেন না। সহিহ আল বুখারী ২য় খণ্ড কিতাবু ফাযাইলুল কোরআনের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত নবী এসেছেন তাদের প্রত্যেকের দ্বারা এমন মুজিজা ঘটতো যা দেখে মানুষ মুসলমান হতো। রাসূলুল্লাহ বলেছেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সর্বশ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন সেটা হচ্ছে ৩০ পারা কোরআন। ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আমি রাসূল আশা করি কাল কিয়ামতের দিন কোরআন আমার মুজিজা হবার কারণে হাসর ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে কি কারণে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি বিহামদি। কত বেশি হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুন ওয়া বিআতু সাফিন। জান্নাতীদের ১২০টা কাতার হবে। হাসর ময়দানে ১২০টা জান্নাতীদের কাতারের প্রথম ৮০ কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদী। এটা কিছু মুসলমান বিশ্বাস না করলেও ইহুদিরা বিশ্বাস করে, কাফেররা বিশ্বাস করে। সেজন্য রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। উম্মতে মুহাম্মদীর সংখ্যা কমাতে কাফেরদের চেষ্টা ত্রুটি ছিল? কথা বলেন। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা মুসলিম রাষ্ট্রগুলোতে জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা চালু করছে, করে নাই? কথা বলেন। বাংলাদেশে পরিবার পরিকল্পনা আছে না? রাষ্ট্র টাকা খরচ করে না? কথা বলেন। রাষ্ট্র যে টাকাটা খরচ করে এটা কিন্তু বাঙালির টাকা না, এটা বিদেশিরা দেয়। বিদেশিদের এত দরদ কেন? আফ্রিকাতে মানুষ না খেয়ে মরে যাচ্ছে, ওইখানে ওরা টাকা পয়সা দেয় না, বরং আফ্রিকা থেকে সম্পদগুলো চুরি করে ইউরোপ আমেরিকায় নিয়ে আসে। বাংলাদেশের জন্য এত মায়া কেন যে জনসংখ্যা ঠেকাও, বিনা পয়সায় কন্ডম বিতরণ করো, ইনজেকশন লাগাও, ঔষধ দাও, উদ্দেশ্য একটাই, উম্মতে মুহাম্মদীর সংখ্যা কমানো যায় কিনা।
এতে কি উম্মত কমতেছে না বাড়তেছে? বরং ওদের সংখ্যাই কমতেছে। আপনাকে একটা স্ট্রেঞ্জ ইনফরমেশন, অবাক করা তথ্য দিচ্ছি মুসলমান। আমার তথ্য বিশ্বাস না হলে যাচাই করে দেখবেন। বলবো 2021, 22, 23 এই 3 বছরে ইতালি নামক রাষ্ট্রে একটা নতুন সন্তান জন্ম নেয় নাই। নাউজুবিল্লাহ কেন বললেন? আলহামদুলিল্লাহ কোন নিয়ে আসলাম। ইতালিতে একটাও নতুন সন্তান জন্ম। এখন ইতালির যারা থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার, ওরা চিন্তায় পড়ে গেছে, তাইলে তো দেখা যায় 30 বছর পর ইতালি নামক রাষ্ট্রই থাকবে না। কেন থাকবে না? রাষ্ট্র হতে 3টা জিনিস লাগে। কটা জিনিস? একটা নির্ধারিত ভূখণ্ড, একই ভাষা, একই সংস্কৃতির একটি জাতিগোষ্ঠী, আর সার্বভৌমত্ব। এই 3টা জিনিস থাকলে আপনি একটা রাষ্ট্র বলতে পারেন। তো মূল হচ্ছে জনগণ। মূল কি? তো ইটালিতে 3 বছরে একটা নতুন সন্তান জন্ম নেয় না। ইহুদি খ্রিস্টান কাফেরের ঘরে একটা বুনিয়াদম আর হয় নাই, সব বন্ধ। এইভাবে যদি বন্ধের ধারা চলতে থাকে, এক সময় জনগণ থাকবে না। জনগণ থাকবে না, রাষ্ট্র থাকবে না। আমি চিন্তা করলাম এই গজবটা আল্লাহ ইতালিতে কেন দিলেন? খুঁজে পাইছি। সারা দুনিয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে খ্রিস্টানরা খ্রিস্টান মিশনারির কাজে, খ্রিস্টান সংখ্যা বাড়াইতে। আর গোটা দুনিয়ার খ্রিস্টানদের নেতৃত্ব দেয় পোপ। পোপ পোপ পোপের বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটি একটা রাষ্ট্র হইল, এটা ইটালির ভিতরই। নাম শুনছেন না? তো যেই ইটালির অভিশাপ ভ্যাটিকান সিটি সারা দুনিয়ায় খ্রিস্টান বানাবার কাজে লিপ্ত, গজবটা জায়গা মতোই আসছে। ইটালিতেই খ্রিস্টান সংখ্যা বাড়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? মুসলিম সংখ্যা কমাবার জন্য কোটি কোটি টাকা খরচ করছে ইহুদিরা। কারা? সারা পৃথিবীতে ইহুদি আছে এখন মাত্র 16 মিলিয়ন। কত? 1,60,00,000 সারা দুনিয়ায়। 1,60,00,000। আন্ডা বাচ্চা নিয়ে ধরেন 2 কোটি। আর আমরা আছি সারা দুনিয়ায় 200 কোটি। আলহামদুলিল্লাহ। কত আছি? ওরা আছে 2 কোটি, আমরা আছি। ইসরায়েলকে তো আমি বলছি আমার বক্তব্যে, বাড়াবাড়ি করো না। তোমাদের দমন করতে অস্ত্র লাগবে না। 200 কোটি মুসলমান পেশাব করলে ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যাবে। সম্মানিত সুধী, ইহুদিদের সংখ্যা কমতে কমতে আজকে 2 কোটিতে আসছে কেন? এটাও বিজ্ঞানীরা পাইছে। বলবো, আপনি যে মানুষ হয় এর জন্য লাগে পিতার স্পার্ম, মায়ের ওভাম, শুক্রাণু, ডিম্বাণু, ঠিক না? স্বামী স্ত্রী এক হইলেই তো বাচ্চা হয়। কথা বলেন। পিতার বীর্য লাগে, মায়ের বীর্য লাগে। এটা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে সৃষ্টি করেছি পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। এখন বীর্যের মধ্যে থাকে ক্রোমোজোম। কি থাকে? ক্রোমোজোম আবার 2 প্রকার, একটা সেক্স ক্রোমোজোম আর একটা অটোজোম। তো পিতার সেক্স ক্রোমোজোম, মায়ের সেক্স ক্রোমোজোম মিলেই সন্তান হয়। বিজ্ঞানীরা দেখেছে ইহুদি নারী আর পুরুষদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা করেন, 1948 সালে প্রতিষ্ঠিত হবার পরে এই কুখ্যাত ইহুদি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ইহুদিরা 75 বছর আমার নিরীহ ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করেছে। আল্লাহ বোমাটা জায়গা মতো মেরে দিয়েছেন। ওদের ফ্যাক্টরি ফিউজ, ক্রোমোজোম নষ্ট হয়ে গেছে। ক্রোমোজোম কি হয়েছে? আমাদের বোমা মেরে আর কত মারবি?
6 মাসে 6 সপ্তাহে 7 অক্টোবরের পর থেকে যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েল শুধু গাজা নামক শহরে 40,000 টন বোমা নিক্ষেপ করেছে, প্রায় 14,000 মুসলমানকে শহীদ করেছে। কিন্তু তোদের তো জায়গা মতো আল্লাহর গজব, ফ্যাক্টরি ফিউজ, বাচ্চা কাচ্চাই হয় না। সুবহানাল্লাহ কইবেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশের জরিপে দেখা গেছে বাংলাদেশে হিন্দু আছে 12%, এখন হিন্দুর সংখ্যা 6.5%। কত? আমার দেশে কি মুসলমান হিন্দুদের উপর আঘাত করে? ফুলের টোকাও কি দেয়? দেয় না। যেখানে ভারতে, ত্রিপুরাতে, আসামে, কাশ্মীরে আর গুজরাটে আমার মুসলিম ভাইদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়, অন্যায়ভাবে শহীদ করা হয়, তার প্রতিশোধ নিতে বাংলাদেশের কোন মুসলমান কোন হিন্দুর গায়ে আঘাত করে না। মুসলমান ইসলামের আদর্শ মানে ভারতের হিন্দুদের অপরাধের শাস্তি বাংলাদেশের হিন্দুরা তো পেতে পারে না। এই জাস্টিস, এই ন্যায় বিচার মুসলমানকে শিখিয়েছে আল্লাহর কোরআন। হিন্দু কমলো কেন? গেল কই? বিজ্ঞানীরা দেখছে ওদেরও ওই ফ্যাক্টরিতে সমস্যা হয়েছে, প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। কমতে কমতে কিছু গেছে ভারতে। ভারতকে ওরা তো বলে ভারত মাতা। কি বলে? ভারত মাতা। কিছু বাংলাদেশ ভাল লাগে না, আজানের আওয়াজ তো ভাল লাগে না, ওয়াজ মাহফিল ভাল লাগে না, যা ছিল সোনা রূপা সম্পদ এগুলো নিয়ে গেছে ভারত মাতা। আর বাকি যেগুলো আছে এগুলোর প্রজনন ক্ষমতা শূন্যের কোঠায় চলে যাচ্ছে। ওখানে গজবটা আসছে কিভাবে? কে দিচ্ছেন গজব? সেজন্য বলি মুসলমান, কিয়ামত তক উম্মতে মুহাম্মাদীর সংখ্যা কমানো যাবে না, পরিবার পরিকল্পনার নীতির মাধ্যমেও কমানো যাবে না, বরং কাফের মুশরিকের সংখ্যা কমতেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে। কারণ ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, কোরআন হচ্ছে আমার শ্রেষ্ঠ মুজিজা। আমি আশা করি এই কোরআনের কারণে কাল হাসর ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। সেজন্য এখনই আমরা 200 কোটি আছি। হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতারের মধ্যে প্রথম 80 কাতার আমরাই থাকবো, যারা আমরা উম্মতে মুহাম্মাদী। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। ইন্নাহু হুয়াল হক ফি নাফসি, কোরআন নিজেই মহাসত্য। কোরআন যে আল্লাহর কালাম, কোরআন আল্লাহর বাণী, এটা হচ্ছে সম্পূর্ণ অলৌকিক মিরাকল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। এটার প্রমাণ কোরআন নিজেই দেয়। দুই ইন্নাহু মুনাজ্জাল মিন ইনদিল্লাহ, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই দৃষ্টিকোণ থেকে কোরআনে কোনো সন্দেহ নাই। 3 ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহ, এটা মহান আল্লাহর সিফাত, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম আর আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর সিফাত। 4 ইন্নাহু গায়রু মাখলুক ওয়ালা মুহদাস, এটা কোনো সৃষ্টি নয়, এটা নতুন কিছু নয়, এটা কালামুল্লাহিল কদিম, এটা আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, আল্লাহর নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে আগত ওনার শ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গেছেন উম্মতের হেদায়েতের জন্য। এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি।